বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনী দীপুচন্দ্র দাসকে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে ধর্মনগরে সংগঠিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ র্যালি। ধর্মনগর নগর শাখার উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ র্যালি শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় নেতাজি মূর্তির পাদদেশে এসে সমাপ্তি হয়। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক এবিভিপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দীপুচন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ চলাকালীন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর ছিল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার সবাই, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে বিগত কিছুদিন আগে বাংলাদেশে আমাদের দীপুচন্দ্র দাস নামে একজন হিন্দু ভাইকে কীভাবে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ আছে সেই মৌলবাদী জিহাদিরা কীভাবে তাকে একটা নির্দোষে একটা মিথ্যা ষড়যন্ত্র করে তাকে প্রথম মারধর করে, রাস্তাতে ফেলিয়ে তাকে মারধর করে, তার পরবর্তী সময় তাকে গাছে ঝুলিয়ে তারপর তাকে পেট্রোল দিয়ে তাকে কীভাবে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়, তারই প্রতিবাদে আজকে আমরা সকল ভারতবাসী তথা আজকে আমরা ধর্মনগর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যোগাযোগনগর নগর শাখা ও ধর্মনগর নগর শাখার যৌথ উদ্যোগে আমরা একটি বিক্ষোভ প্রদর্শন করেছি।